আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি। শিক্ষার্থী জনতার আন্দোলনের শুরুর দিকেই একাত্মতা প্রকাশ করেছেন ছোট পর্দার পরিচিত মুখ মুমতাহিনা চৌধুরী টয়া। সোশ্যাল মিডিয়া ছাড়াও রাজপথে নেমে শামিল হয়েছিলেন প্রতিবাদে। তবে সাম্প্রতিক কিছু বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছে অভিনেত্রীর। ফেসবুকে সে বিষয়ে মত প্রকাশ করলে নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হন তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় এ সময় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন শিক্ষার্থীরা। প্রথম দিকে স্বতঃস্ফূর্তভাবে থাকলেও পরে তাদের আচরণে পরিবর্তন দেখা দিয়েছে বলে জানালেন টয়া। তিনি বলেন, ছাত্রদের সাথে আন্দোলন করেছেন, একাত্ম হয়েছেন, মাঠে নেমেছেন, তাদের চাওয়ার পক্ষে, বাক স্বাধীনতা, ন্যায় বিচারের পক্ষে মাঠে থেকেছেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট সবখানে চিত্রটা কেমন যেন বদলে গিয়েছে। রাস্তায় যারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছিল তারা ভীষণ রূঢ় আচরণ করছে। প্রথম 2-3 দিন ঠিকঠাক ছিল, তখন সবাই সহযোগিতা করেছেন, খাবার দিয়েছেন। কিন্তু যখন ছাত্ররা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতো চেকআপ শুরু করেছে, রাস্তাঘাটে একজন মানুষকে দাঁড় করিয়ে গাড়ির স্টিকার খুলে দেয়া, ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করেছে, এগুলো একেবারেই উচিত হয়নি। এসবের জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার। ছাত্ররা এসব করতে পারে না। শেখ হাসিনার পতনের পর অনেকেই বলেছেন গণতন্ত্র, বাক স্বাধীনতা ফিরে এসেছে। তবে 15 আগস্টের বিভিন্ন ঘটনার জন্য এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছেন টয়া। তিনি বলেন, 15 আগস্ট যা হয়েছে সেটি অতিরঞ্জিত। তাদের আচরণে মনে হয়েছে 15 বছর ওদের দিয়ে জোর করে শোক পালন করানো হয়েছে, তাই এবার আনন্দ ফুর্তি করেছে। এটা তো নৈতিক শিক্ষা নয়। যে শোক পালন করতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে। আগের সরকার জোর করে শোক পালন করিয়েছে, সেটা যেমন ভুল ছিল, এবার যারা করতে দেয়নি তারা তো একই ভুল করলো। টয়া প্রশ্ন রাখেন, তাহলে বাক স্বাধীনতা এলো কোথা থেকে? বাক স্বাধীনতা শুধু সরকার নয়, মানুষকেও তার পাশের জনকে দিতে হয়। টয়া জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কোনো বিষয়ে সমালোচনা করলেই ফেসবুকে অনেকে তেড়ে আসছে, বাজে ভাষায় আক্রমণ করছে। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন টয়া। অভিনেত্রী বলেন, আগে নেতিবাচক মন্তব্য দেখলে কষ্ট পেতেন। একটা সময় কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরে খুলে দিয়েছেন। অবস্থার পরিবর্তন হয়নি। তবে তিনি আশা করেছেন নতুন জোয়ারে হয়তো মানুষের পরিবর্তন আসবে। কিন্তু যেই লাউ সেই কদু রয়ে গিয়েছে। টয়া যদি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হতেন তবে তিনি সবার আগে সেন্সর বাতিল করতেন বলে জানান। চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে অনেক বিষয়ে ভাবানো যায়, যেটাকে সেন্সর কর্তৃপক্ষ বলে উস্কানি। সংস্কৃত জগতের মত প্রকাশের স্বাধীনতা এখানেই আগে খর্ব হয়, জানালেন টয়া। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।